অনেককে বলতে শুনেছি খাদ্যের রেজাল্ট নাকি আর পাবলিশ করবে না, যাদের নিবে তাদের ঠিকানায় চিঠি পাঠাবে। কতটুকু সত্য? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে সেই সম্ভাব্য ডেট নিয়ে, এবং আপনারা যারা আমার পূর্ব ভিডিওগুলোতে বিভিন্ন কমেন্ট করেছেন, তো সেই কমেন্টের উত্তরগুলো দিব। তো তার আগে দেখে আসি যে আমাদের এই যে খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষাটা, তার সার্কুলার ছিল 2018 সালে, অর্থাৎ 11/7/2018 সালে এই খাদ্য অধিদপ্তর 10 ক্যাটাগরিতে মোট 1035টি শূন্যপদে একটা সার্কুলার দিয়েছিল, এবং মানুষের কিন্তু তারপর থেকে একটা উৎকণ্ঠার ভিতর দিয়ে দিন যাচ্ছিল যে কবে নাগাদ পরীক্ষাটা হবে। তো একটা পর্যায়ে পরীক্ষাটাও কিন্তু শুরু হয়ে গেল, এবং বিশেষ করে যে অফিস সহকারী কাম কম্পিউটার বা ডাটা মুদ্রাক্ষরিক, এই পরীক্ষাটা কিন্তু অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে বিভাগীয় শহরে, এবং তার এমসিকিউ ফলাফলটাও হয়ে গেছে। এই সামনের অর্থাৎ এই জানুয়ারি 2-1 দিনের মধ্য থেকে তার ব্যবহারিক পরীক্ষাটা শুরু হবে। এবং আমাদের যে উপখাদ্য পরিদর্শক, সেখানে পদ ছিল 250টি, এবং সহকারী উপখাদ্য পরিদর্শক সেখানে পদ ছিল 74টি। তো এই দুটো পদের পরীক্ষায় প্রাথমিক নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো এই পরীক্ষাটা হয় আমাদের গত মাসের 19 নভেম্বর, এবং এটা গত ডিসেম্বরের 3 তারিখে অনুষ্ঠিত হয়। তো এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে আমাদের আরও কিন্তু বেশ কিছু পরীক্ষা ছিল, যেমন মৎস্য অধিদপ্তরের বেশ কিছু পদের পরীক্ষা ছিল, তার রেজাল্টগুলো কিন্তু হয়ে গেছে। তারপরে আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বেশ কিছু পরীক্ষা ছিল, তার রেজাল্টগুলো হয়ে গেছে। কিন্তু আমাদের এই খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক সব থেকে পরীক্ষার্থী বেশি ছিল যেখানে, তার কিন্তু একটা পরীক্ষার রেজাল্টও হয়নি এখনও। তো তার আগে আমরা একটু দেখি যে এই যে 10 ক্যাটাগরির যে শূন্যপদ ছিল 1035টি, সেখানে মোট আবেদন পড়েছিল 13,72,850টি, এবং প্রতি পদের বিপরীতে 1,326টি আবেদন জমা পড়েছিল। তো আমরা বুঝতেই পারছি যে আসলে আমাদের পরীক্ষাটা কতটা কঠিন, বা এখানে পাশ করাটাই বা কতটা কঠিন হবে। তো তারপরেও আমরা মোটামুটি সবাই আশা রাখি। তো আমি বেশ কিছু কমেন্ট পেয়েছিলাম, তো সেই কমেন্টের রিপ্লাইগুলো একটু দিব। আমাকে কমেন্ট করেছিলেন এমডি জিহাদ হোসেন যে ভাইয়া এসআই এবং এএসআই প্লিজ জানাবেন। তো আসলে ভাই এই কথাটা সম্পূর্ণই ভিত্তিহীন। আমরা পরীক্ষা যেহেতু দিয়েছি, অবশ্যই আমরা রেজাল্টও পাবো। হয়তো আমাদের কিছু দেরি হচ্ছে, যেহেতু আমাদের এই যে উপখাদ্য এবং সহকারী উপখাদ্য যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষার আমাদের এমসিকিউতে পাস করার পরে কিন্তু সরাসরি ভাইবা পরীক্ষাটা হবে, তো যার কারণে হয়তো একটু সময় নিচ্ছে। তারপর আমাকে কমেন্ট করেছিলেন এমডি জিহাদ হুসাইন যে ডিসেম্বরে কি এএসআই এর রেজাল্ট দিবে? ভাই ডিসেম্বর মাসটা তো ওভার হয়ে গেল, এখন জানুয়ারি মাস, আসলে রেজাল্টটা হয়নি ডিসেম্বরে। তারপর আমাকে কমেন্ট করেছিলেন এমডি মনির হোসাইন রেজাল্ট কবে দিবে? তো আসলে রেজাল্টটা কবে দিবে এটা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ খাদ্য অধিদপ্তরের কোনো ওয়েবসাইটেই এই ব্যাপারে কোনো তথ্য এখনও দেওয়া হয়নি। তো তারপর আমাকে কমেন্ট করেছিলেন মিজানুর রহমান 3/12/2021 রেজাল্ট কবে দিবে? ভাই আসলে রেজাল্টটা এখনও দেয়নি, এবং কবে দিবে সেটা একটু আগেই বললাম যে এখন আসলে সেভাবে বলা যাচ্ছে না। তো তারপর আমাকে ইসলামিক চ্যানেল কমেন্ট করেছিলেন যে কুমিল্লা জেলা সহকারী উপখাদ্য পরিদর্শক 80, ইনশাল্লাহ ভাইবা আসার সম্ভাবনা কতটুকু? তো এই জাতীয় কমেন্ট কিন্তু আমাকে অনেকেই করেছেন, যেমন এমডি জিহাদ হোসাইন আমাকে কমেন্ট করেছিলেন ভাইয়া পটুয়াখালী জেলায় এএসআই এর শূন্যপদ কত, আর কত মার্ক পেলে টেকার জন্য সেফ জোন হবে? এইভাবে অনেকেই আমাকে কমেন্ট করেছেন। তো তার সর্বশেষ যে কমেন্টগুলো, যে জাকির হোসাইন করেছে ভাইয়া খাদ্য এসআই কেমন জব, কত দূর পর্যন্ত প্রমোশন হয়? তো তিনি আবার আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি এখন অডিটর সিজিএতে আসি, খাদ্য এসআই হলে কি অডিট ছেড়ে দিয়ে ভালো হবে? কোনটা ক্যারিয়ার বেশি ভালো, কাইন্ডলি বলবেন।
তো ভাই আপনাকে বলবো যে জাকির হোসেন, আপনি যেহেতু অডিটর সিজিএতে আছেন, তো নিঃসন্দেহে আপনি একটা ভালো জব করেন। আর এই পরীক্ষায় তো সবেমাত্র এমসিকিউ পরীক্ষাটা হলো, এর রেজাল্ট হোক, আপনি ভাইবা দিবেন, তারপরে আপনার যদি জব হয় তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি জবটা ছেড়ে দিবেন কি এই জবটাই করবেন। তো এমন কমেন্ট বিশেষ করে যে ভাই আমি অমুক জেলায় এতগুলো হয়েছে, আমার কাটমার্ক কত হবে। তো ভাই আসলে জেলাভিত্তিক কাটমার্কটা যে কত হবে সেটা নিশ্চিত করে বলা যায় না, কারণ এক একটা জেলায় কাটমার্ক এক এক রকম হবে। যে কোনো জেলায় কাটমার্ক যদি 85 হয়, তো অন্য জেলায় কাটমার্ক দেখা যাচ্ছে 75 হবে। তো এই কাটমার্কটা নির্ভর করবে সম্পূর্ণই ওই জেলায় কতগুলো পদ শূন্য আছে এবং কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, তো এবং কতজন মেধাবী পরীক্ষার্থী ওই জেলায় আছে। তো সেইভাবেই আসলে কাটমার্ক নির্ধারিত হবে, এইভাবে নিশ্চিত করে বলা যায় না। তবে আমাদের আশার বাণী একটাই, যে আমাদের যেহেতু এই কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষাটা শুরু হচ্ছে, তো অবশ্যই আমাদের এই রেজাল্টগুলো হয়তোবা খুব শীঘ্রই প্রকাশ করবে। যেহেতু আমাদের অনেক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যার কারণে হয়তো রেজাল্ট প্রকাশ করতে একটু দেরি হচ্ছে। তো আপনারা হতাশ হবেন না, আশা রাখবেন, পরীক্ষা যেহেতু দিয়েছেন ফলাফল পজিটিভ হোক আর নেগেটিভ হোক একটা আসবে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন।